ওয়েলকাম টু আ নিউ মিনি ভ্লগ অন মাই চ্যানেল। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এতদিন পড়াশোনার জন্য ভিডিও এডিট করার টাইম পাইনি। এটা হচ্ছে হায়দ্রাবাদ ভাইজ্যাক যে ঘুরতে গেছিলাম সেই সিরিজেরই একটা ভিডিও। সকাল সকাল রুম থেকে কৈলাসগিরি দেখে নিলাম একটু, তারপর রেডি হয়ে রওনা দিলাম আরাকু ভ্যালির জন্য। এই কোয়াড সেটটা আমার প্যান্টালুন সেট থেকে নেওয়া। তো সকাল 9টায় বেরিয়েছিলাম আরাকু ভ্যালিতে যাওয়ার জন্য। ওখান থেকে মানে ভাইজ্যাকের প্রপার বিশাখাপত্তনমের ওখান থেকে আরাকু ভ্যালি যেতে প্রায় 3-3.5 ঘন্টা লাগে। তো রাস্তায় তো অসাধারণ সব পাহাড়, ফরেস্ট দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আরাকু ভ্যালির ওখানে। তারপর বোরা কেভে ঢোকার জন্য একটা এন্ট্রান্স টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের ভ্যালু 80 রুপিস ছিল পার হেড। খেয়ালও নেই, ভুলেও গেছে, এতদিন হয়ে গেছে। তো কেভে পুরোটা নিচ অবধি যায়নি, কিছু দূর গিয়ে তারপর আবার রিটার্ন করে চলে এসেছি। আর এদিকে একটা নন্দী মহারাজের মন্দির ছিল, সেখানে একটু প্রণাম করলাম। তারপর আবার ওপরে উঠে চলে এসেছি, কারণ নিচে বাবা মা অতটা যেতে পারবে না। আর নিচে অনেক সিঁড়ি আছে, তো নামতে তো সমস্যা নেই, কিন্তু ওঠার সময় কষ্ট হতো, তাই আর যাইনি। তারপর এই কেভের চারিদিকে একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও করে তারপর ওপরে চলে আসলাম। ওপরে এসে একটু এখানে খাবার ট্রাই করলাম। প্রথমে খেলাম এখানকার আমলকি, মানে আমাদের এখানকার আমলকির মতো না, ওই আমলকিটা একটু অন্যরকম প্রজাতির ছিল, বেশ টক মিষ্টি, খেতে ভালো ছিল। আর তারপর খেলাম ডাব। এতক্ষণ টিকিটের জন্য রোদ্দুরে দাঁড়িয়েছিলাম যে প্রচণ্ড গরম লেগে গেছিলো, তাই একটু হাইড্রেটেড থাকার জন্য ডাব খেলাম। আর তারপর আরাকু ভ্যালির মেন যে অ্যাট্রাকশন বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি, সেটা ট্রাই করলাম। দুটোই খেতে একদম ডিফারেন্ট ছিল, এখানের বিরিয়ানি আর এখানের যে কাবাব পাওয়া যায় সেগুলোর থেকে বেশ অন্যরকম টেস্ট। আর সাথে ছিল রায়তা। তারপর বাইরের দোকানগুলো থেকে একটু কেনাকাটি করলাম, আর তারপর আবার হোটেলে ফিরে আসলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।